হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিলাইট। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। গুড আফটারনুন। রান্না করতে করতে আফটারনুনই হয়ে গেছে, সেই জন্য বললাম গুড আফটারনুন। আজকের সানডে, তো আজকের চিকেন নিয়ে আসা হয়নি, বাড়িতে মাছ নিয়ে আসা হয়েছে। সেই মাছেরই একটা রেসিপি করে আপনাদের কাছে আজকে শেয়ার করব, কারণ মাছটা না ভীষণ ভালো। তো সেই জন্য ভাবলাম একটা রেসিপি করে নিই আর আপনাদের কাছে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে একদম ভুলবেন না। চলুন লেটস স্টার্ট। আমি নারী, আমি সব করতে পারি, এই কথাটা কিন্তু আমি বলবো না। আমার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, চেষ্টা করতে পারি। আমি নারী, আমি চেষ্টা করতে পারি। সেই রকমই আমি যেমন ডান্স করতে পারি, সেরকমই কিন্তু আমি রান্নাটাও খুব ভালোভাবে করতে পারি। তো সেই রান্নারই একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে ছোট্ট করে শেয়ার করব। আর রেসিপিটার নাম হচ্ছে দই কাতলা। আপনারা হয়তো ভাবছেন দই কাতলা সামান্য এইটুকুনি রান্না আবার শেখাতে এসেছে। না না না, একদমই না। আপনাদের শেখাতে আমি আসিনি। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার প্রথম ইউটিউব চ্যানেল কিন্তু রান্না দিয়েই শুরু, আর তার নাম হচ্ছে মৌ ডিলাইট। তো সেই জন্যই প্রথমেই আমি বলে দিলাম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট। মৌ ডিলাইটে আপনারা ভিজিট করলে কিন্তু নানান ধরনের রান্না আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখন আর রান্নাটা করে উঠতে পারছি না, সেই জন্য খুব একটা অ্যাক্টিভও থাকতে পারছি না। তো আজকের খুব ইচ্ছা হলো মাছটা দেখে এই রেসিপিটা করার। যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সেই জন্যই আপনাদের কাছে এই রান্নাটা আমি একটু শেয়ার করলাম। বুঝতেই পারছেন কেন শেয়ার করলাম। হ্যাঁ, একটু রেভিনিউ, একটু ভিউজ, একটু লাইক, একটু কমেন্ট, আর যদি ভালো লাগে শেয়ার তো আপনারা করবেনই করবেন। তো প্রথমেই মাছটাকে আমি খুব সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়েছি হলুদ, জিরে, ধনে এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার সঙ্গে স্বাদ মতো নুন। সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে এখানে আমি মশলাটা তৈরি করে নেবো সবার প্রথমে। তো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পোস্ত, আর নিয়েছি চালমগজ। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দিই, চালমগজটা আসল নামটা আমি এখনও পর্যন্ত জেনে উঠতে পারিনি। চয়কার র চারমগজ না চয়কার ল চালমগজ? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো এখানে চারমগজ নিয়েছি, আর নিয়েছি কাজু, আর এরই সঙ্গে নিয়েছি পেঁয়াজ। তবে পেঁয়াজটা কিন্তু আলাদাভাবে পেস্ট হবে, আর ওই মশলাগুলোর আলাদা পেস্ট হবে। দেখুন এখানে বাটিতে আমি পেঁয়াজের পেস্ট করেছি, আর আলাদা করে ওই মশলাটার পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে এবারে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু রিফাইন তেলে করবেন না, রিফাইন তেলে করলে অতটাও খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন সর্ষের তেলে করার। তবে হ্যাঁ, রিফাইন তেলে আপনারা করতে পারেন যদি সর্ষের তেল না খেয়ে থাকেন। তো তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়াটার গায়ে একটুখানি এরকম এদিক ওদিক ঘুরিয়ে বুলিয়ে নেব খন্তিটা দিয়ে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে এই খন্তিটা আপনারা দেখছেন, এই খন্তিটা আমার কর্তা মহাশয় এনে দিয়েছিলেন ভাইজ্যাগ থেকে। আর আমিও কিন্তু এবারে ভাইজ্যাগে গিয়ে এরকমই খন্তি নিয়ে এসেছি সবার জন্য। যাদের যাদের জন্য নিয়ে এসেছিলাম তাদের সবার পছন্দ হয়েছে। আর কাদের কাদের কাছে ভাইজ্যাগের এরকম খন্তি আছে কমেন্ট করবেন। তো তেলটা গরম হয়ে যেতে কড়ার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছটা কিন্তু একদম আধ কাঁচা করে ভাজতে হবে, মানে কাঁচা কাঁচাই থাকবে, শুধু জাস্ট এপিট ওপিট করে ভাজা করে নেবেন। কড়া করে কিন্তু একদম ভাজবেন না, মানে একবার পাল্টাবেন, পাল্টে হালকা করে একটুখানি ভেজে তুলে নেবেন। তো এইভাবে আমরা কি করব, সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো 100%-এর মধ্যে 20% করে আমি মাছটা ভেজে নিয়েছি। তো সমস্ত মাছ এইভাবে আমার ভাজা হয়ে গেছে, আর মাছগুলো তুলেও নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে, আপনারা চাইলে একটু তেল দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম না, আমি এইটুকুনি তেলের মধ্যে রান্নাটা করব, কারণ ফিগারটা মেনটেন রাখার জন্য। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে এর অ্যারোমাটা বেরিয়ে আসে। অ্যারোমাটা বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো কেন বললাম, লঙ্কার গুঁড়ো। আর এরই সঙ্গে দেবো কালারের জন্য কাশ্মীরি রেড
রেড চিলি পাউডার, আর দেবো স্বাদ মতো নুন। সমস্ত কিছু মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো আমি তো বেশি তেল দিইনি, তেল তো বেশি ছাড়বে না। তো যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ওই মশলার পেস্টটা। ওই মশলা মানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, যার মধ্যে রয়েছে কাজু, চারমগজ, পোস্ত, আদা, রসুন, সমস্ত কিছু। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। গ্যাসটা একদম আস্তে করে দিয়ে আমি এদিকে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এর মধ্যে আমি কিন্তু প্রায় 3 চামচের মতন দইয়ের ব্যবহার করেছি। আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যখন দইটা দেবেন তখন কিন্তু গ্যাসটা অবশ্যই আস্তে করে নিয়ে মশলাকে কিন্তু একটু হলেও ঠান্ডা করে নেবেন, তারপরে দইটা দেবেন। তাহলে কিন্তু দইটা ফেটে যাবে না বা গুলটি পাকিয়ে থাকবে না। মশলার মধ্যে দইটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। আর যতক্ষণ না অ্যারোমা বেরিয়ে আসছে এই মশলাটা থেকে ততক্ষণ কিন্তু কষাতে হবে। তো ঢাকা দিয়ে কষাতে কষাতে দেখুন তেল দিইনি, অথচ তেল কিন্তু ছেড়েছে। তেল দিইনি মানে কি, দিয়েছি, অল্প দিয়েছি। তো তেলটা ছেড়ে এসেছে, তার মানে মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম জল। আর জলটা একটু সাদা দেখে কনফিউশনে পড়ে যাবেন না। এই জলটা হচ্ছে ওই মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল সেটাকে খুব ভালো করে ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। বুঝতে পারছেন তো, দামি মশলা নষ্ট করা যাবে না। তো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো। মাছগুলো কিন্তু একটু আগেই অ্যাড করে দিতে হবে, কারণ মাছগুলো কিন্তু কাঁচা রয়েছে। তো সিদ্ধ করতে একটু সময় লাগবে, বুঝতেই পারছেন, মানে ভাপাতে একটু সময় লাগবে। তো গ্রেভিটায় জুস থাকাকালীন কিন্তু অবশ্যই মাছগুলো অ্যাড করে দেবেন। মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মাছগুলো ফুটে উঠতে দেবেন। তারপরে দেখবেন আপনাদের দই কাতলা একদম রেডি। উফ, আমার দেখেই লোভ লাগছে, কিন্তু এতক্ষণে তো পেটে চলে গেছে। আবার একদিন বানাবো, যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নাহলে আপনাদের দেখিয়ে আমি খাবো। আর না হলে আপনারা আমার রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি পেরে থাকেন তো খুবই ভালো। উফ, আপনাদের কি লোভ লাগছে? আমার তো ভীষণ পরিমাণে লোভ লাগছে। আর আমি বানিয়েছিলাম না, একদম ফ্যান্টাবুলাস, দারুণ হয়েছিল। 199 তো পাবো। এইটা যা বানিয়েছিলাম, সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। সবাই হাত চেটে খেয়েছে। যাই হোক, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে গেস্ট এলে তো তাদের পাতে যদি এরকম একটা দই কাতলা পড়ে না, উফ, চর্বিওয়ালা কাতলা মাছ, তার সঙ্গে আবার এরকম দই কাতলা, দারুণ একটা ব্যাপার জমে যাবে। আর এর সঙ্গে যদি থাকে আলু ভাজা পোস্ত দিয়ে আর মুগের ডাল মাছের মাথা দিয়ে, অসাধারণ। যাই হোক, বেশি একটু বকবক করে নিলাম। লাস্টে এরকম একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ওর মধ্যে মিশে গেল। আর যখন ভাত খাবেন তখন কিন্তু আধ কাঁচা আধ পাকা কাঁচা লঙ্কাটা কামড়ে ভাত খেতে দারুণ লাগবে, তাই না? আপনারা কারা এরকম করেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা মানে রেসিপিটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, মানে আমার মৌ মান্না ফেসবুক থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো চলুন, টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ গাইস। উফ, ডিলিশিয়াস। তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক কষ্ট করে রান্না করে রবিবার দিন সময় দিয়ে এই রেসিপিটা করলাম। তো অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার তো ভীষণ ভালো লাগে। আর আপনাদের কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হই আরও নতুন জিনিস ক্রিয়েট করার বা তৈরি করার। তো চলুন, আশা করছি আপনারা কমেন্ট করবেন আর আপনাদের ভালো লেগেছে। আর ভালো না লাগলেও কমেন্ট করবেন। ওকে, টাটা, বাই, লাভ ইউ গাইজ।